ডক্টর ইউনূস উনি বলতেছে যে এটি আপনার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে যে এটি কি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, পরিকল্পিত ঘটনা? এগুলো কিন্তু জাতি জানে। মানে আপনি এই বঙ্গবন্ধুর বাড়ি আপনার বুলডেজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর আপনি একদিন পর বিবৃতি দেন যে এগুলো হচ্ছে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা নজর রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যখন আপনার ক্ষমতা চলে যাবে বা আপনি এই পদে থাকবেন না। আর আমি আরেকটা কথা বলে দিই যে আওয়ামী লীগ মানুষ বলে না যে 1 পিউড বা 2 পিউডের বাইরে কিন্তু তারা ক্ষমতার বাইরে থাকে না, তারা ক্ষমতায় চলে আসে। এখন এমনও তো হতে পারে যে আপনি যেই গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে পরিচালনা করতেছেন, গ্রামীণ ব্যাংকের যেই আপনার কর ফাঁকি দিয়েছেন, ট্যাক্স ব্যাট এগুলো ফাঁকি দিয়েছেন, এবং কি 30 সাল পর্যন্ত যেই ব্যাংকের আপনার কর মৌকুফ করেছেন, ওই ব্যাংকও তো একটা সময় দেখবেন তারা দখল করে নিবে। তখন তারা বলবে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তখন কি এটি আপনি মানতে পারবেন ইউনূস সাহেব? আপনি তো সেটি মানতে পারবেন না। তো এখন যেইগুলো হচ্ছে বাংলাদেশে বা আমাদের দেশে আপনার এই সংস্কারের নামে যা হচ্ছে, এগুলো হচ্ছে জনগণ বিরোধী কার্যক্রম বা জনগণ যেগুলোকে সাপোর্ট করে না, বা জনগণ আপনাদেরকে এই চেয়ারে বসায়নি, আপনারা পরিকল্পিতভাবে এই চেয়ারে এসে আপনারা বসেছেন। যদি জনগণ আপনাদেরকে বসাইতো তাহলে অবশ্যই জনগণের কথা আপনারা রাখতেন। এদেশে যারা আওয়ামী লীগ করে তারাই শুধু জনগণ না, আর যারা আপনার অন্যান্য দল করে তারা কি জনগণ না? অবশ্যই। আওয়ামী লীগ যেমন জনগণ, এই দেশের অন্যান্য দল যারা করে তারাও জনগণ। আপনারা যদি ভাবেন যে আওয়ামী লীগই জনগণ, না, আওয়ামী লীগকে ছাড়াও কিন্তু যারা অন্যান্য দল করে তারাও কিন্তু এখন এই কথাটি বলতেছে যে এই মুহূর্তে যা হচ্ছে বাংলাদেশে এগুলো হচ্ছে অতিরিক্ত, এগুলোর মাসুল কিন্তু দিতে হবে। আপনি যেটা বলতেছেন যে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এটি কখনোই জাতি মেনে নিবে না। আপনার কি শেখ হাসিনার সাথে কি আপনার আন্ডারস্ট্যান্ডিং ছিল না? শেখ হাসিনা কি আপনাকে অর্থ দিয়ে আপনাকে সহযোগিতা করে নাই? অবশ্যই করছে। কথায় আছে না যে রাস্তাটা চিনায় দেয়, পরবর্তীতে সেই ব্যক্তিকে তারা কর দিয়ে দেয়। আপনি হচ্ছেন সেই ব্যক্তি। এটি যারা রাজনীতিবিদ তারা কিন্তু সেটি বলে। তার মানে আপনি এই দায়ভার কখনোই কিন্তু এড়াতে পারেননি। এটি কখনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়, এটি একদম পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া। এটি আপনার একদম সূক্ষ্ম এবং কি আপনার সূক্ষ্ম প্ল্যানে আপনি এই কাজটুকু করেছেন। মানুষ এখন এটাই বলতেছে। এখন এটি আপনি প্রমাণ করেন যে আপনি করছেন না। এখানে তো বলা হচ্ছে যে ছাত্ররা গিয়েছে, উত্তেজিত ছাত্ররা। কই, এখানে কয়জন ছাত্র গেছে? 5,000, 10,000? এই 10,000 দিয়ে কি আপনি বাংলাদেশের জনগণ হিসাব করেন? এগুলো কি জনগণকে বুঝাইতে চান আপনারা? মানে 10,000, 20,000 ছাত্রকে দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গায় যদি বলেন তারা এই দেশের জনগণ, এটি কিন্তু এই দেশের জনগণ মেনে নিবে না। এখনও সময় আছে। আপনি যেইগুলো করতেছেন বাংলাদেশে এগুলো বন্ধ করেন। অচিরেই দেখবেন এই দেশের জনগণ আপনাদেরকে জোতা পেটা করে কিন্তু ক্ষমতা থেকে নামাবে। এই দেশের জনগণ অনেক খারাপ, অনেক খারাপ। শেখ হাসিনাকে যদি বাগাইতে পারে আপনাকেও বাগাইতে পারবে। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। অতিরিক্ত ইয়া থেকে এই যারা মব জাস্টিসের নামে যারা এগুলো করতেছে তাদেরকে বলুন বেরিয়ে আসতে। আর না হলে অতি দ্রুত দেখবেন এদেশের জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। তখন এই জনরোষে কিন্তু তারা টিকতে পারবে না। অতিষ্ঠ যখন হয়ে যাবে দেশের জনগণ এগুলো দেখতে দেখতে, তখন দেখবেন সব শেখ হাসিনার পক্ষ নিয়ে নিবে। কেন? তাদের ওই সময় জনগণের দেয়ালে পিঠ থেকে যাবে। তখন তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল। এখন যেমন বলতেছে আবার তারা এটাই বলবে। অতএব এই পায়তারা আপনারা বন্ধ করেন।